সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি রয়েছি এখন চারখাই বাজারে। আজকে নতুন মোটরসাইকেল কিনলাম, তাই আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। জিক্সার এফআই এবিএস দেখতে পাচ্ছেন, চারখাই বাজার। এখন থেকে এই মোটরসাইকেলের মাধ্যমে আপনাদেরকে ট্রাভেল ব্লগ করে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। আগের মোটরসাইকেলটিও আমার রয়েছে, ওইটা থেকেও মাঝে মাঝে ভিডিও শ্যুট করব। আজকে আমাদের চারখাই বাজার, তারপর জকিগঞ্জের যে রুট রয়েছে, এই যে রুট দিয়ে আমি যাচ্ছি, এই রুটটির কিছু অংশ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো ঘুরে ঘুরে এই নতুন মোটরসাইকেলের মাধ্যমে। জিক্সার এফআই এবিএস, এই হচ্ছে আমার স্বপ্নের সেই গাড়ি। এই গাড়িটি আমি কিনে এনেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের এই ভিউ থেকে যে ইনকাম হয়েছে, সেই ইনকাম থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে টাকা পেয়েছি, সেই টাকা থেকে এই গাড়িটি আমি কিনে এনেছি। দর্শক, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ করার মতো নয়, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি চারখাই এলাকায় রয়েছি, ইনশাআল্লাহ কিছু দূর গিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। বলতেছিলাম, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং ভিউর কারণে আমি 3,10,000 টাকা দিয়ে কাগজ সহ এই গাড়িটি কিনতে পেরেছি, জিক্সার এফআই এবিএস। তো দর্শক, এই হচ্ছে আমাদের কলেজ, কাজী আব্দুল হক কলেজ। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ, চারখাই ইউনিয়ন পরিষদ। তো ছোট্ট একটি ভিডিও তৈরি করব, প্রায় 12-15 মিনিটের। আপনারা ইনশাআল্লাহ স্কিপ না করে দেখবেন। নতুন গাড়ি কিনলাম, তাই ভাবলাম আপনাদের জন্য কিছু একটা ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখাই। যেহেতু আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে আমাকে রেভিনিউ ইনকামের সুযোগ করে দিয়েছিলেন। আপনাদের মঙ্গল হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও ধনে জনে সুখী করুক। আমি আপনাদেরকে দেখি নাই, বাট দোয়া করলাম যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও এইরকম সুন্দর একটি গাড়ি প্রেজেন্ট করেন। দর্শক, এই হচ্ছে আমার এফআই এবিএস গাড়ি। এই গাড়িটি আমি গতকালকে কিনে এনেছি সিলেট খান মোটরস থেকে। তো দর্শক, কেমন লাগছে আজকের এই ট্রাভেল ব্লগ নতুন মোটরসাইকেল নিয়ে? আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনে 27 থেকে 28 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছি, যেহেতু নতুন গাড়ি। তাছাড়া আমার যে পুরাতন গাড়িটি ছিল ডায়ন 100cc, সেই গাড়িটি আমি ধীরে ধীরে চালাতাম, সেই অভ্যাস রয়ে গেছে এখনও। ইনশাআল্লাহ যেহেতু গাড়ি কিনেছি, সেহেতু আপনাদেরকে দূর দূরান্তের বিভিন্ন ধরনের সিনারি, জাফলং, মাধবকুণ্ড, তারপর সিলেট সিটি, বিভিন্ন স্থানের ভিডিও এখন ইনশাআল্লাহ দূরপাল্লার গাড়ির মাধ্যমে দেখাতে সক্ষম হব, যেহেতু নতুন গাড়ি কিনেছি। দেখছেন, খুবই সুন্দর গাড়ি, কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এই গাড়িটি শুধুমাত্র আপনাদের দানেই সম্ভব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিনকে। পাশাপাশি আপনাদেরকে হাজারো সালাম এবং ধন্যবাদ। আপনারা আমাকে ভিউ দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করেছেন। যদিও আপনারা আমাকে নগদ টাকা দেননি, তারপরও আপনারা দিয়েছেন নগদ। আমি মনে করব, যেহেতু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচুর ডলার ইনকাম করা পসিবল। আমাদের দেশের বেকার ভাইরা, আপনারাও শুরু করতে পারেন ইউটিউবিং, ফেসবুকিং শুরু করতে পারেন। আপনারাও রেভিনিউ ইনকাম করতে পারবেন হাজার হাজার কোটি কোটি ডলার। যদি আপনি সৎ পথে চলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের করুণা দয়া আপনার পাশে সব সময় থাকবে। আর এই যে গাড়িটি আমি কিনলাম নতুন এফআই এবিএস জিক্সার, এই গাড়িটি 2,79,950, প্রায় 2,80,000 টাকা। কাগজ যাবে আরও 25,000 টাকার মতো, 10 বছরের গ্যারান্টি কাগজের। তারপর আরও আনুষাঙ্গিক খরচপাতি মিলিয়ে আমার এই গাড়িটির মূল্য পড়েছে 3,10,000 টাকা। তো আপনারা চাইলে এরকম গাড়ি কিনে, এফআই এবিএস গাড়ি কিনে আপনারাও চালাতে পারেন। এই হচ্ছে চুন্নি বিল, আমাদের চারখাইয়ে
চুন্নি বিল নামে একটি বিল রয়েছে, খুবই প্রসিদ্ধ একটি বিল দেখতে পাচ্ছেন দর্শক। বিল বিশাল আয়তনের দিঘি মতো বিল, প্রায় হাজার হাজার একর জমি হবে বিলের, খুবই সুস্বাদু মাছ বিলের। তো দর্শক, কেমন লাগছে আজকের এই ট্রাভেল ব্লগ অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইকের মাধ্যমে ভিডিওটি এঙ্গেজমেন্ট প্রমোশন বাড়িয়ে দিবেন। তো প্রিয় দর্শক, FIABS গাড়ি চালাতে খুবই ভালো লাগে। এতদিন চায়না গাড়ি চালিয়েছি, 100cc ডায়ন স্প্রাউট, বাট এখন আল্লাহ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় এই গাড়িটির মালিক বানিয়ে দিয়েছেন আমাকে, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কাজী আব্দুল হক যে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে নাটেশ্বর, সেই হাফিজিয়া মাদ্রাসার পাশ দিয়ে নাটেশ্বর গ্রামটি ইনশাআল্লাহ দেখাবো। সেই সুরমা নদীর পার পর্যন্ত গিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব, তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। আমাদের নাটেশ্বর গ্রামের অনেক গুণীজন, অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গের জন্ম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে কবুল করেছেন। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার্সের মালিক নাটেশ্বর গ্রামে রয়েছেন। আমেরিকান, লন্ডনী, কানাডিয়ান, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে প্রচুর মানুষ রয়েছে নাটেশ্বর গ্রামের। নাটেশ্বর গ্রামটি খুবই প্রসিদ্ধ একটি গ্রাম। এখানে আমাদের অনেক গুণীজনের জন্ম হয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তারপর দেশের গুরুত্বপূর্ণ পদে সচিব পর্যায় পর্যন্ত এই নাটেশ্বর থেকে জন্ম হয়েছে। প্রিয় দর্শক, নাটেশ্বর গ্রামটি একদিন ইনশাআল্লাহ অন্য একদিন আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে আপনাদেরকে ফুললি দেওয়ার চেষ্টা করব। নাটেশ্বর গ্রামের বৈচিত্র্য সৌন্দর্য আজকের এই ভিডিওতে দেখাবো। এই হচ্ছে মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেখতে পাচ্ছেন দর্শক। আমাদের মাহতাব ভাইয়ের আব্বা হচ্ছেন কাজী আব্দুল হক। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং জান্নাতের মেহমান বানান, আমরা দোয়া করি। এই হচ্ছে নাটেশ্বর গ্রামের রাস্তা, এই হচ্ছে মাদ্রাসা দেখতে পাচ্ছেন দর্শক। চলুন তাহলে আজকের এই ট্রাভেল ব্লগে নতুন মোটরসাইকেল নিয়ে আপনাদেরকে আমাদের প্রিয় বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়নে প্রিয় গ্রামটি ঘুরে ঘুরে আজকে দেখাবো। প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য, রাস্তা খুবই ভালো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নাটেশ্বর জামে মসজিদ, আর এই হচ্ছে নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক দেখতে পাচ্ছেন নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই প্রসিদ্ধ একটি বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে অনেক গুণীজনের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে শুক্রবার, জুমার নামাজের পরে বের হলাম ট্রাভেলিংয়ে। আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো চারখাই বাজারের 3 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত জকিগঞ্জ রোডে নাটেশ্বর গ্রামটি। নাটেশ্বর গ্রামের সৌন্দর্য, বৈচিত্র্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এত সুন্দর প্রকৃতি, ধানের ক্ষেতে, তারপর বিশাল আয়তনের ধানের ক্ষেতে, খুবই সুন্দর দৃষ্টিনন্দন ঘরবাড়ি, রাস্তার প্রকৃতি সব কিছু ভালো, দুর্দান্ত। তো রয়েছি দর্শক, এখন আমি নাটেশ্বর গ্রামে।
চারখাই ইউনিয়নের অন্তর্গত এই নাটেশ্বর গ্রাম আপনাদেরকে আজকের এই ট্রাভেল ব্লগে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তাহলে আপনারা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটি দেখবেন। নাটেশ্বর গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম, সুরমা নদীর কিনারে অবস্থিত এই গ্রাম, সেজন্য আরও বেশি সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রাম। গ্রামের সৌন্দর্য বৈচিত্র্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন চলছে আপনার কার্তিক মাসের শেষ, আগামী কাল কার্তিক মাস। তো দর্শক দেখতে পাচ্ছেন নাটেশ্বর গ্রামটি অতিক্রম করে আমরা এখন মাঠের মধ্যে রয়েছি। সামনে রয়েছে সুরমা নদী, এই হচ্ছে ধান ক্ষেত, ধান অলসেন, মানুষ ধান মাড়াই দিচ্ছে দেখতে পাচ্ছেন, মাড়াই মেশিন রয়েছে। খুবই সুন্দর বাংলার প্রকৃতি সিনারি। দিস ইজ ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। বাংলার সৌন্দর্য বৈচিত্র্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ঠিক উত্তর পাশে সুরমা নদীর কিনার পর্যন্ত। ধান ক্ষেত ভাই, কি বাম্পার ধানের চাষ হয়েছে এবার। ধান পেকে গেছে। সেই 1971 সালের যুদ্ধের সময় যেভাবে মানুষ ধান ফেলে এই সময়ে পালিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর অত্যাচারে, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে, এরকম মাঠের মধ্যে ধান পাকা অবস্থায় ছিল এই অক্টোবর নভেম্বর মাসে। তো দর্শক, আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা খুবই সুন্দর একটি জেলা। এখানকার ভূপ্রকৃতি, এখানকার আলো বাতাস, এখানকার সৌন্দর্য বর্ণনাতীত। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সিলেটের ভূপ্রকৃতি দেখানোর চেষ্টা করছি। আমাদের সিলেট অঞ্চল হচ্ছে খুবই প্রসিদ্ধ অঞ্চল, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখার মতো। এই হচ্ছে সুরমা নদী, দিস ইজ সুরমা রিভার। চলুন তাহলে সুরমা নদীর পাড় দিয়ে একটু ভ্রমণ করে আপনাদেরকে সুরমা নদীটি দেখাই। এই হচ্ছে সুরমা নদী, এই হচ্ছে বাঁধ। এই বাঁধের কারণে এবার এই যে জমিন রয়েছে, মাঠ ধান ক্ষেত হয়েছে, এখানে পানি প্রবেশ করতে পারেনি এই বাঁধের কারণে। এই বাঁধটি নতুন দেয়া হয়েছে। আর এই হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর পাড়ে মানুষ ফরাস, উরি, কদু, মূলা, শাকসবজি ইত্যাদি চাষ করতেছেন, রবি শস্য। প্রিয় দর্শক, সুরমা নদীর পাড় ঘেঁষে এই ব্যাংকটি, এই রিভার ব্যাংকটি আপনাদেরকে দেখালাম। সুরমা নদী পানি নিচে নেমে গেছে, পানি শেষ কমে গেছে। দেখি কতটুকু দিকে যাওয়া যায়, সেটা দেখার বিষয় দর্শক। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, প্রকৃতির লীলা সব কিছু দেখানোর চেষ্টা করব। সুরমা নদীর বাঁধ, আমাদের বিয়ানীবাজার উপজেলায় রয়েছে দুইটা নদী, একটা হচ্ছে খরস্রোতা কুশিয়ারা নদী, আর একটা হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর পার ঘেঁষে মানুষ বিভিন্ন ধরনের শাকসবজি, কদু, মিষ্টি কুমড়া ইত্যাদি বিভিন্ন শাকসবজি চাষ করেছেন দেখতে পাচ্ছেন। ওই যে মাচাং দিয়ে, চার দিয়ে কদু, মিষ্টি কদু, মাটি কদু, পানি কদু ইত্যাদি বিভিন্ন কদু। তারপর রবি শস্যের মৌসুম এখন চলতেছে। এই যে দেখুন পানি কদু, যেটাকে আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় বলি, এই পানি কদু চাষ হয়েছে। এই বাঁধটি দেওয়ার কারণে এবার বন্যা আসে নাই। খুবই সুন্দর প্রকৃতি। আমরা কাকুরার সাইডে, রমশিদ সাইডে রয়েছি এখন। সামনে হয়তো রমশিদে পেরিয়ে পৈলগ্রাম, এরপর শাহগলি বাজার। আপনাদেরকে এই সাইডে এই যে দেখুন সুইচ গেট, শাহগলির সুইচ গেট, যে একটা গেট রয়েছে সেই গেট দেখতে পাচ্ছেন দর্শক, সুইচ গেট। এখানে পানি বন্দি করে রাখা হয়, তারপর পানি ছেড়ে দেওয়া হয় এরকম। প্রিয় দর্শক, গ্রাম বাংলার সৌন্দর্য কেমন লাগছে কমেন্ট সেকশনে উল্লেখ করেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যেন প্রবাসী ভাই বোনরা প্রবাস থেকে দেখতে পারেন। এই হচ্ছে সুইচ গেট দেখতে পাচ্ছেন দর্শক, সুইচ গেট। এখানে সুইচ দেওয়া হয়, পানি চলে যায়,
অতিরিক্ত পানি হয়ে গেলে দেখছেন সম্মানিত দর্শক, গ্রাম বাংলার সৌন্দর্য প্রকৃতি আপনাদের অবশ্যই ভালো লাগার কথা। যেহেতু আমরা এই গ্রামেই জন্মেছি, এই গ্রামেই বড় হয়েছি, পৃথিবী যেখানেই থাকি না কেন। আমি মনে হয় মসজিদ সাইডে রয়েছি। এখানে হয়তো বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে। গ্রাম বাংলার বিয়ে কেমন হয় দেখুন, প্রবাস থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখুন গ্রাম বাংলার বিয়ে শাদী কেমন হয়। আপনি প্রবাসে থাকলেও আমি জাকির আপনার সাথেই আছি। আপনাকে আমি আপনার এলাকা ঘুরে ঘুরে দেখাবো। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করতেছেন, ভাই অমুক জায়গায় দেখব, আমি আমার নলেজে রেখেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনি পাবেন, একদিন পরে বা 2 দিন পরে বা 5 দিন পরে হলেও আপনি পাবেন সেই ভিডিওগুলো। আপনি টেনশন নেবেন না। ইনশাআল্লাহ আপনাকে আপনার এলাকা, পছন্দের এলাকা দেখানোর চেষ্টা করব আমি। প্রিয় দর্শক, রয়েছি আমরা এখন সুরমা নদীর কিনার ঘেঁষাম রমশিদ গ্রামের সাইডে। সম্ভবত এই রাস্তাটি ভালো হলে শাহগুলি বাজার পর্যন্ত ইনশাআল্লাহ যাওয়া যাবে আমার ধারণা মতে, যেহেতু সামনে রয়েছে শাহগুলি বাজার। আর যদি যাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা যাচ্ছি বাংলার মাঠের মধ্য দিয়ে রাস্তা, নদীর পাড়ে এই বাঁধ, নদী ওই পাশে নদী রয়েছে দেখতে পাচ্ছেন। যাই যতটুকু যাওয়া যায়, নতুন গাড়ি সাথে রয়েছে। কতই না সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্য, প্রকৃতি, বৈচিত্র্য। ধান, পাকা ধান রয়েছে মাঠের মধ্যে, গরু ঘাস খাচ্ছে, উঁচু নিচু রাস্তা, মোটরসাইকেল ট্রাভেলিং করে ভালো লাগছে। আপনিও চলে আসতে পারেন সুদূর প্রবাস থেকে, এসে আপনি বাংলাদেশের এই শান্তিময় সৌন্দর্যটুকু উপভোগ করতে পারেন। ভাই রাস্তা বলেন, যাওয়া যাইবনি? রাস্তা ভালো রয়েছে, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা যাই যতটুকু যাওয়া যায় ইনশাআল্লাহ। এখন শুকনা মৌসুম, তাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামীণ রাস্তাঘাট খুবই সুন্দর। কাদা নেই, পানি নেই, জল নেই, পিচ্ছিল নেই। যেদিক দিয়ে আপনি ঘুরবেন সেদিক দিয়ে আপনার ভালো লাগবে। এই হচ্ছে শিম মানে উড়ি, নদীর পাড়ে উড়ি গাছ রোপণ করেছেন স্থানীয় ভাই এবং বোনেরা, দেখতে পাচ্ছেন। অলরেডি ধান মাড়াই দেওয়া হয়েছে, খড়কুটো শুকাচ্ছেন গরুর খাবারের জন্য। মাঠে আমন ধান চাষ হয়েছে, শিম গাছের চাষ হয়েছে, বাম্পার শিম গাছ, প্রচুর শিম গাছ। আমাদের এলাকায় শিমের চাষ হয়, প্রচুর শিমের চাষ হয় আমাদের এলাকায়। বাড়ি ঘরের আঙ্গিনায় কদু গাছ রয়েছে, শিম কদু দুইটা এখন এক জায়গায় রোপণ করা হয়েছে। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগছে সেই বিষয়টি কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আমি আপনাদেরকে আপনাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর রমশিদ পৈলগ্রাম
সাফা চকে, তারপর শাহগলি বাজার পর্যন্ত গিয়ে এদিক দিয়ে শেষ করব ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে। দর্শক, রয়েছি গ্রাম বাংলার সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে গ্রামের গভীরে। আপনারা ভিডিওটি দেখুন স্কিপ না করে। দেখুন পাশে রয়েছে সুরমা নদী। সুরমা নদী ঘেঁষা এই পাড় দিয়ে যাচ্ছি, দ্য রিভার অফ সুরমা। ওই পার হচ্ছে কানাইঘাট, আর এই পার বিয়ানীবাজার, জকিগঞ্জ। এই দুইটি উপজেলা, সামন থেকে শুরু হয়ে যাবে জকিগঞ্জ উপজেলা। নদীর পাড়ের এই রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নাটেশ্বর গ্রামের ভিতর দিয়ে ঢুকে ইনশাআল্লাহ শাহগলি বাজার পর্যন্ত গিয়ে এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। পরবর্তী ভিডিওতে দেখবেন আপনি শাহগলি বাজার, তারপর সিলেট জকিগঞ্জ হাইওয়ে রোড ধরে আপনাদেরকে শাহগলি বাজারটি দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি শাহগলি বাজার পর্যন্ত গিয়ে ইনশাআল্লাহ শেষ করব। তাই প্রিয় দর্শক, আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমন ধানের মুহুর মুহুর গ্রান নাকের মধ্যে লাগতেছেন।